দিয়ে দেবো এখানে সর্ষের তেল, ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, একদম টাটকা জ্যান্ত পুকুর থেকে মৌরলা মাছ ধরে নিয়ে এসছে। আজকের আমি বানাচ্ছি মৌরলা মাছের বাটি চচ্চড়ি, আর তার সাথে থাকছে নিরামিষ আলু পুঁই শাকের চচ্চড়ি। তো চলুন এখন রান্নাঘরে যাওয়া যাক। আর দেখেছেন মাছগুলো কিন্তু একদম লাফাচ্ছে, একদম জ্যান্ত মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসছে। এই মাছগুলো কিন্তু খুবই স্বাদ আর শরীরের জন্য খুবই উপকারী, তাই আমরা এই মাছটা আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি, আবারও নতুন একটা রেসিপি শেয়ার করছি। নড়ছে এখনো সব। হ্যাঁ, বেঁচে আছে তো। এগুলো কি বলে? ধেনে শুনো বলে, একটু লম্বাটে লম্বাটে, আর ডিম হয়েছে সব পেটে। হ্যাঁ, ডিম তো পুরো ঠাসাই একদম। তো এখন আমি মাছগুলো কেটে নিচ্ছি। আজকের বটি নেব না, হাতেই মাছগুলো কেটে নেব। এইভাবে আমি মাছটা পরিষ্কার করে নেব। পেটে এখন পুরো ডিম ভর্তি এই মাছের। এইভাবে আমি সবগুলো মাছ কেটে নেব। বড় বড় মাছ, কালারগুলো কত সুন্দর। হ্যাঁ, ঝুলছে পুরো মাছগুলো, দেখতে কত সুন্দর। কত খেয়েছে। হ্যাঁ, বিনা সারের মাছ। বলে এই মাছটা খেলে শরীরের অনেক রোগ মুক্তি হয়, আর চোখের নাকি জ্যোতিও বাড়ে, শুনেছি। তো চলুন ঝটপট করে মাছগুলো কেটে নিয়ে রান্নাটা চাপিয়ে দেব। এখন আমি বেটে নেব কি কি দেখুন। এখানে আদা, জিরে, ধনে, সাদা সর্ষে, ব্যাস রসুন বাটা হয়ে গেল। 2 সেকেন্ড লাগলো, 2-4 সেকেন্ডের মধ্যে রসুন বাটা কমপ্লিট। এখানে আমি নিয়ে নিচ্ছি কটা শুকনো লঙ্কা, আর নিয়ে নেব কটা কাঁচা লঙ্কা। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি মাছের গায়ে সব রকম মশলা মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি নুন, তারপর দিয়ে দিচ্ছি হলুদ, তারপরে দিয়ে দেব এখানে জিরে, ধনে, আদা, সর্ষে বাটা। এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দেব এখানে পেঁয়াজ কুচি, এখানে টমেটো কুচি, দিয়ে দেব এখানে সর্ষের তেল। ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছের গায়ে। এখন আমি কড়ার মধ্যে হালকা করে তেল দিয়ে দিচ্ছি।
এখন আমি মাছগুলো কড়াই তোলার আগে আলু কোটা দিয়ে হালকা একটু নেড়ে নেব এইভাবে। তো বন্ধুরা, এই রেসিপিটা বসিয়ে দিয়েছি। মৌরলা মাছের বাটি চচ্চড়ি কড়াই করে করে নিচ্ছি। এটা আমার উনুনের মুখ ছোট তো বাটি বসবে না, তাই কড়াই করে করছি। আর এই রেসিপিটা বানালে এক মুঠো চাল বেশি করে নেবেন, কেন এটা এত ভালো লাগে খেতে, যেটা পরিমাণ মতো রোজ যা খান তার থেকে বেশি খেয়ে ফেলবেন। তো আমি থালা ধোয়া জল 4-5 থেকে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এইটা আমি চাপা দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে দিচ্ছি, তলায় যদি লেগে যায়। হালকা ধরে গেছে। সেন্ড হবে দারুণ, পোড়া পোড়া হালকা। হ্যাঁ, এইরকম হালকা আছে হবে। হালকা একটু পোড়া পোড়া হলে ভালো লাগে খেতে। তো দেখুন বাটি চচ্চড়ি কত সুন্দর হয়ে গেছে। নামিয়ে নিচ্ছি। সেন্ড তো দারুণ দিচ্ছে। হালকা একটু পুড়ে পুড়ে গেছে, কেননা বাটি চচ্চড়ি এমনি একটু পুড়ে পুড়ে যায়, কোনো জল টল দেওয়া হয় না, তো ওই আলুর রসে আর মশলায় সেদ্ধ হয়। এখন আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কটা শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিলাম 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি আলু, দিয়ে দিচ্ছি অল্প করে নুন, দিয়ে দিচ্ছি হলুদ। দেখুন আলু কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো পুঁই শাক। আস্তে আস্তে মজে গেলে তারপরে আমি নাড়ব এটা। এখানে আমি বেটে নিয়েছি জিরে, ধনে, সর্ষে, আদা, দিয়ে দিচ্ছি এই পুঁই শাকের চচ্চড়ির মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। দেখুন কত সুন্দর নিরামিষ পুঁই শাক আলুর চচ্চড়ি হয়ে গেছে। তো প্রথমে আমি এখন পুঁই শাকের চচ্চড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। সবাই খেয়ে নিয়েছে, বলেছে খুব ভালো হয়েছে। সত্যি খুব ভালো হয়েছে, ঝাল ঝাল মতো, আর একটা কি সুন্দর একটা দারুণ ফ্লেভার। খুব ভালো লাগছে, নোদ ভর্তি আর মিষ্টি মিষ্টি। এবছর পুঁই শাক গাছটা খুব ভালো করতে পারিনি, যা হয়েছে মোটামুটি 2-4 বার খাওয়া যাবে। যা লেগেছে তো, এইরকম
পুঁই শাক চচ্চড়ি হলেও ভাত খেয়ে নেওয়া যায় অনেকটা। বাটি চচ্চড়ি, এই বাটি চচ্চড়ি প্রথম খাচ্ছি। কি টেস্ট রে! দারুণ লেগেছিল। তোরা তো খেয়েছিস, বলছিলিস, আমি খালি ভাবছি একটা সুন্দর ফ্লেভার। কত আর ভালো লাগবে। দারুণ লেগেছে, দুর্দান্ত লেগেছে। এত সুন্দর লাগে বাটি চচ্চড়ি, মারাত্মক সুন্দর হয়েছে। আর দেখ প্রত্যেকটা মাছ কিন্তু গোটা আছে। এই দেখ দারুণ হয়েছে, মশলা হেভি। মাছগুলো প্রত্যেকটা মাছ গোটা আছে, মাছ যে ভেঙে গেছে তাও নয়, দেখেছিস? মাছগুলো দারুণ ভাজা হয়েছে। মাছগুলো কি সুন্দর, সব মাছ গোটা গোটা মাছ আছে। এই যে, আর কি অপূর্ব খেতে লেগেছে। মশলাটাও দারুণ হয়েছে একদম। হ্যাঁ, মাছগুলো দেখ বাটা মশলা দিয়ে একদম মানে পুরো মানে স্বাদ কি আর বলবো, তুলনা হয় না কারোর সাথে। দুর্দান্ত, অপূর্ব লেগেছে, দারুণ দারুণ ভীষণ হয়েছে। ভালো লেগেছে খেতে। আজকে অল্প তরকারি দিয়ে একতলা ভাত উঠে গেছে। যে কজন খেয়েছে আগে ওদের খাইয়ে দিয়েছি। বলছে এত সুন্দর মৌরলা মাছ কোনোদিন খাইনি। মৌরলা মাছ তো খেয়েছি অনেক রকমের তরকারি, তবে এত সুন্দর তরকারি, এত টেস্ট এখনো মানে পেটে পড়েনি, এই প্রথম পড়লো। অপূর্ব অপূর্ব। মাছের দেখুন এখনো কালার কত সুন্দর আছে, একেই বলে মৌরলা মাছ। মাছগুলো একদম শক্ত হয়ে গেছে পুরো, আস্তে আস্তে মানে ভেজেছে তো মাছটা, শক্ত হয়ে গেছে পুরো গা। কি অপূর্ব খেতে লাগছে। বন্ধুদেরকে বলবো একবার এই রেসিপিটা বানিয়ে খেতে, যারা এখনো পর্যন্ত খাননি একবার বানিয়ে খেয়ে দেখুন, এটা ভুলতেই পারবেন না। কেননা আমরা তো সবসময় পুকুরের জ্যান্ত মাছ খাই, এই যে রান্নাটা এর কিন্তু স্বাদ একদম আলাদা। যেটা এক্ষুনি আমার ভাসুরের ছেলে বললো, মৌরলা মাছের অনেক রকমের তরকারি খেয়েছি, এটা একদম আলাদা স্বাদের আর ভীষণ ভালো লেগেছে খেতে। তো এখন আমি খেতে থাকি। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।